হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই আশা নিয়েই আজকে ভিডিওটা শুরু করেছি। আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, তোমরা দেখো। আশা করি আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখানে আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আর নিজের মতো করে একটা স্যান্ডউইচ বানাচ্ছি। প্রথমে পাউরুটিতে দিয়ে দিয়েছি সামান্য মেয়োনিজ, তারপর একটা ডিম সেদ্ধকে কেটে কেটে এইভাবে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর এখন দিচ্ছি ওপর থেকে কিছুটা চিজ। আর আমি জানো চিজ মেয়োনিজ এগুলো খেতে খুব পছন্দ করি। একটা আমি খুব খেয়েছিলাম, তারপরে আমার ফ্যাটি লিভার ধরা পড়ে, ব্যাস ডাক্তার সব বন্ধ করে দিয়েছে। তারপর কয়েক বছর আমি খাইনি, এখন খাই, তবে আমার বর খুব একটা কিনে দেয় না, খুব জেদ করলে তখন হয়তো এনে দেয়। তো এখানে চিজ দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিয়েছি সামান্য অরিগানো। আমার অরিগানোর ফ্লেভারটা না সেই লাগে। আর দিয়ে দেবো সামান্য বিট নুন, আর তারপর তাওয়াতে সামান্য বাটার বা ঘি দিয়ে একটু সেঁকে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার স্যান্ডউইচ। আর এখন এই ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে না আমার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। কারণ কি বলতো, এই ভিডিওটা আমার বরকে আমি করে দিতে বলেছিলাম, কারণ আমি তো চিজটা গ্রেট করে দিচ্ছিলাম, সেটা আমি পারছিলাম না এক হাতে মোবাইল নিয়ে, তো ওই করে দিয়েছে। পরে ভাবছি এখন যে ও তো রোজা রেখেছিল, আমার ঠিক হয়নি এই রোজা রাখা একজন মানুষকে দিয়ে আমি এরকম একটা খাবারের ভিডিও বানাচ্ছি। আর এমনিতে কি বলতো, এগুলো আমি খুব মেনে চলি, এখন না, বিয়ের আগে যখন বাড়ি থেকে উপোস করতো, আমি যতটা পারতাম তার সামনে খাবার টাবার খেতাম না। এখনো কিন্তু আমি এটা পুরো মেনটেন করে চলি। কিন্তু এই যে মাঝে মাঝে ভিডিও করতে গিয়ে ওকে বলে দিই, তো খাবারের ভিডিও করতে বলেছে বলেই হয়তো আমার এতটা গিল্টি ফিল হচ্ছে। তো ব্যাস আমার স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে। আর এখানে বানিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম কড়া চা। আমি না চা খেতে ভালোবাসি একটু কড়া, কিন্তু আমার বর বা আমার শ্বশুরবাড়ি কেউ কড়া চা খায় না। এই কারণে কড়া চাটা আমার খাওয়াই হয় না। কিন্তু এখন যেহেতু সকালের চাটা আমি একাই খাই, তাই সকালের চাটা একটু কড়া করে বানিয়ে নিই। তো এখানে আমার জলখাবার রেডি হয়ে গিয়েছে। এখন আমি জলখাবারটা খাবো, তারপরে ঘরের কাজ করব, কাজ করে স্নান করে 3টের মধ্যে আমি নিচে যাব। আর আজকেও আম্মা আর আমার বর দুজনেই রোজা আছে। আর ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায় বন্ধুরা। তবে আজকে 3টের সময় নিচে আসিনি, আজকে নিচে এসেছি প্রায় বিকেল 5টার সময়। কারণ আমার এতটাই মাথা যন্ত্রণা ছিল যে আমি আসতেই পারিনি। আর আজকে জানো, মানে আমারও মাথা যন্ত্রণা আর আম্মারও মাথা যন্ত্রণা। দেখছো আমাদের শাশুড়ি আর বৌমার কত মিল, মাথা যন্ত্রণা সেটাও একসঙ্গে দুজনের। তবে আম্মা একটু সহ্য করতে পারে আর আমি মাথা যন্ত্রণাটা একদম সহ্য করতে পারি না। আর আমি দেরিতে এলো আজকে, সেরকম অসুবিধা হয়নি, কারণ আম্মা আজকে দুপুরে ইফতারিটা রেডি করে রেখেছে। আজকে বানিয়েছে বুট পোলাও আর আলু দিয়ে চিকেন কারি, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর এখন আমি নিচে এসে পেঁয়াজি বানানোর জন্য বেসন পেঁয়াজ সব কিছু রেডি করে রাখছি আর বানাবো চা, ব্যাস তাহলে আজকে কাজ কমপ্লিট। তাই দেখো মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর আম্মা তো ইফতারি প্লেট রেডি করেই নিয়েছে। এখানে মা আর ছেলে দুজন মিলে বসে ইফতারি করছে আর কোনো একটা কথা বলছিল। তারপরে ইফতারি করে আম্মা এখানে নামাজ পড়বে, আর তোমরা তো জানোই আমার বড় উপরে যাবে, উপরে গিয়ে নামাজ পড়ে আসবে। তারপরে একসঙ্গে সবাই মিলে নাস্তা করব। তো এখন হচ্ছে নাস্তা টাইম, আর আম্মা আর আমার বর দুজনেরই নামাজ পড়া হয়ে গিয়েছে। আর আমি তোমাদের বলতে ভুল করেছি, আজকে আম্মা বুট পোলাও বানায়নি, আজকে বানিয়েছে সবজি পোলাও। তবে কেবলমাত্র গাজর দিয়েই বানিয়েছে, মটরশুঁটি আছে কিন্তু আম্মা দিতে পারেনি। আসলে আমার ভাসুর একদম মটরশুঁটি খায় না, আর যেহেতু পোলাওটা ভাসুরও খাবে, সেই জন্য মটরশুঁটি না দিয়েই বানিয়েছে। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। আর বানিয়েছিল এই যে আলু দিয়ে চিকেন। আর এই হচ্ছে আমার প্লেট, নিয়ে নিয়েছি সামান্য পোলাও আর চিকেন কারি। তো সবাই বসে পড়েছে আর আজকে আব্বাও আমাদের সঙ্গে খাচ্ছে। তো চলো আমি ওদের সঙ্গে বসে খাবারটা খেয়েই নিই। তো নাস্তা খাওয়া শেষ, এখন খাবো পেঁয়াজি দিয়ে গরম গরম চা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি।
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।